ভাইরা, কবরকে ভয় করুন, একটু কবরের কথা চিন্তা করুন। আপনি তো জানেন না আপনার হচ্ছে কত যৌবনওয়ালা মানুষ, আপনার হচ্ছে কত যৌবনওয়ালা ছেলেরা আজকে তারা জমিনের নিচে গিয়েছে। আপনার হচ্ছে কত শক্তিশালী পান মানুষরা, আপনার হচ্ছে টক বক করা যুবক আজকে তারা কবরে গিয়েছে। যুবক, একটু কবরের চিন্তা করো যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমার এত কাছের লোক হওয়া সত্ত্বেও তারা আপনাকে কবরে নিয়ে যাবে। সম্মানিত মুসল্লি ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, আপনার শত্রুরা আপনাকে নিয়ে যাবে না, আপনার দুশমনরা আপনাকে নিয়ে যাবে না, যারা আপনার গীবত করে তারা আপনাকে নিয়ে যাবে না। আপনাকে নিয়ে যাবে তারা যারা আপনার নিজের মানুষ, আপনার নিজের ছেলে আপনাকে কবরে নিয়ে যাবে। এ কথায় চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, কবর প্রতিদিন মানুষকে 5টা বিষয় স্মরণ করে দেয়। যুবক ভাই, কয়টা? 5টা বিষয় কবর প্রতিদিন মানুষকে স্মরণ করে দেয়। 1 নাম্বার, কবর প্রতিদিন বলতে থাকে, হে আদম সন্তান, হে আদম সন্তান, আজকে তুমি যে জমিনের উপরে হাঁটছো, আজকে তুমি যে জমিনের উপরে চলাচল করছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমাকে জমিনের নিচে যেতে হবে, কি তাই না? এমন একদিন আসবে যেদিন আমাদেরকে জমিনের নিচে যেতে হবে। আজকে আমরা জমিনের উপরে চলাফেরা করছি, আজকে আমরা জমিনের উপরে হাঁটাহাঁটি করছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাদেরকে মাটির নিচে যেতে হবে, জমিনের নিচে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর প্রতিদিন মানুষকে 5 বার করে ডাক দিতে থাকে। তার 2 নাম্বার, কবর প্রতিদিন ডাক দিতে থাকে, হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর সুস্বাদু খাবার খাচ্ছ, তুমি আমার পিঠের উপর সুস্বাদু খাবার খাচ্ছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমাকে আমার উদরে পোকামাকড় খাবে। খাবে না? আপনারা মরে গেলে কি জিন্দা থাকবেন? মরে গেলে আপনাদেরকে পোকামাকড় খাবে। এজন্যই কবর প্রতিদিন বলে, হে হে বনি আদম সন্তান, তুমি আজকে যে জমিনের উপর তুমি সুস্বাদু খাবার খাচ্ছ, একদিন তোমাকে কবরে পোকামাকড় খাবে। ঠিক না ভাইজানারা? কবরকে একটু হলেও চিন্তা করুন, কবরকে একটু হলেও চিন্তা করুন। কবর নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই কবরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভয় করতে হবে। আরো কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়ে বলে, হে বনি আদম সন্তান, হে বনি আদম সন্তান, আজকে যে তুমি এই জমিনের ভেতরে হাসাহাসি করছো, আজকে তুমি এই জমিনের ভেতরে লাফালাফি করছো, কিন্তু এমন একদিন সময় আসবে যে সময় তোমাকে জমিনে কাটতে হবে, যে সময় তোমাকে মাটির নিচে তোমাকে কাটতে হবে। আজকে জমিনের উপরে তুমি হাঁটা চলা করছো, কিন্তু এমন একদিন আসবে তোমাকে জমিনের উপরে কাটতে হবে। ঠিক না? ঠিক, জমিনের উপরে কাটতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর আর প্রতিদিন মানুষকে ডাক দিতে থাকে যে, হে বানি আদম সন্তান, তুমি যে আমার পিঠের উপর এত অন্যায় অত্যাচার করছো, তুমি যে আমার পিঠের উপর এত জুলুম করছো, মানুষের সাথে জুলুম করছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন ফেরেশতারা আপনাদেরকে জুলুম করবে, যেদিন ফেরেশতা তোমাকে জুলুম করবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে, কবরকে স্মরণ করতে হবে। যদি আমরা কবরকে না স্মরণ করতে পারি, আমরা সফল কামী হতে পারবো না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এলো, এবং সেই সাহাবাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কবরকে স্মরণ করে, যে ব্যক্তি মৃতকে স্মরণ করে, এই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমানী। যে ওই ব্যক্তিকে বুদ্ধি মনে করেননি যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে খায়, কিন্তু আল্লাহ রাসূল বললেন কি, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি কবরকে স্মরণ করে। তাই আসুন আমরা যেন এই কবরকে স্মরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কবরকে স্মরণ করার জন্য তৌফিক দান